হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছে আজকে কিসের উপর ব্লগ, কোথায় যাচ্ছি আমরা। তো হ্যাঁ, এখন 4:30 বাজে। যে তাড়াতাড়ি একটু উঠে গেছি, কারণ শাড়ি পরে এখন আমি রেডি হব। আর আমি কিছু গুছিয়ে রাখিনি, এখন তাড়াহুড়ো করে রেডি হতে হবে। আমাদের প্ল্যানিং আছে 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো তার মধ্যে রেডি হয়ে নিতে হবে। তো চলো ফটাফট রেডি হয়ে যাই, তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে। আজকে অনেক দিন পর আমি সকালবেলা উঠলাম বেরোবো বলে, আর ভিডিওটা শুরু করতে আমি ছাদে চলে গিয়েছিলাম, কারণ নিচে সবাই এখন ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। তো কথা বলে যদি জেগে যায় সেই কারণেই আর কি। তো তারপর ফ্রেশ হয়ে নিচে এসে তাড়াতাড়ি করে রেডি হতে শুরু হয়ে যায়, কারণ ও বলেছে এসে 1 মিনিটও দাঁড়াবে না, আমাকে রেডি হয়ে থাকতে হবে, জাস্ট ও আসবে আর বেরিয়ে যাব। তো বললো 8টা 10 নাগাদ আসবে, আর এখন বাজে 7টা 15। আমি এদিকে সবে শাড়ি ঠিক করলাম যে কী পরবো, আর এদিকে আমি ব্লাউজও সেলাই করে রাখিনি, এটা মায়েরই ব্লাউজ। যাই হোক, তো এখন সেটাই তাড়াতাড়ি করে সেলাই করে নিই। তো বেশি টাইম নিইনি, করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো এদিকে আমি সুন্দর করে শাড়ি পরে রেডিও হয়ে গিয়েছি, আর শাড়িটা আমি একা পরিনি, মাই আমাকে একটু হেল্প করেছে, পরিয়ে দিয়েছে। আর তারপর কী গয়না পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো নিজে আমি যেই গয়নাগুলো বানিয়েছি সেগুলোই নিয়ে এখন বসলাম বের করে, এটার মধ্যে থেকে একটা পরবো। আর মা বলল এই প্যাঁচা সেটটা নাকি পরলে আমাকে ভালো লাগবে এটার সাথে। তো সেটাই এখন বের করছি পরবো বলে, বাট কানের দুলটা মনে ছিল যেন আমার ফেসে একটু বড় বড় লাগছে, তো যাই হোক ওটাই পরে নিয়েছি। আর ও আসতে 1 মিনিটও লেট করিনি, বেরিয়ে গেছি। তো ও বাইকটা টালিগঞ্জে রেখে আমরা এখন যাব হচ্ছে মেট্রো করেই শোভাবাজারে। চারিদিকে মেট্রো করে মেট্রো কর্তৃপক্ষ ভিখারি হয়ে গেছে। আগে তো একটা টোকেন দিত, এখন স্লিপ দিচ্ছে, স্লিপ। রবিবারে সকালেও যে এতটা পরিমাণে ভিড় হতে পারে এটা আমরা ভাবিনি, কারণ আমরা মেট্রোতে খুব একটা যাতায়াত করি না, সেই কারণেই আর কি প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে বাইক নিয়ে গেলে ওর অসুবিধা হতো ওখানে রাখা নিয়ে, তো সেই জন্যই আমরা প্ল্যান করেছি মেট্রো করেই যাব। থেকে নেমে এখন আমরা হেঁটেই যাচ্ছি, অনেক রোদ্দুর আছে। আমরা কুমোরটুলি ঢুকে পড়েছি অনেক হেঁটে। ঘন্টা লাগে না, তাহলে এই করতে হবে। এখানে এসে কিন্তু এবার সত্যিই ফিল হচ্ছে যে হ্যাঁ, পুজো আসছে। আর পুজো আসার আগে কিন্তু ঠাকুর দেখে নেওয়ার মজাই আলাদা। তো চলো আজকে আমরা অনেক ঠাকুর দেখবো, তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ঠাকুর দেখাবো। তো প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু 2 ধরনের মানুষ রয়েছে, যেটা আমাদের সাথে হয়েছে সেটাই বলছি আর কি। তো এরকম হয়েছে যে আমরা বাইরে থেকে ঠাকুর দেখছি বা ছবি তুলছি, সেখানে একজন ভদ্রলোক বলছে যে এখানে এদিকটাতে এসে ছবি তুলো, ভালো আসবে। তো এরকমও ভালো ব্যবহার পাওয়া যায়। আর কিছু জায়গা এমনও রয়েছে যে কি বললো যে হ্যাঁ টিকিট করনি বা কি সামথিং, যাই হোক, তো যদি না করে থাকো, টিকিট না কেটে থাকো, টাকা না দিয়ে রাখো, তাহলে কিন্তু ক্যামেরা অফ রাখতে হবে এরকম জায়গায়। তো এটাও কিন্তু আমরা ফেস করেছি। এখন আমরা একজনের বাড়ির সামনে বসে ছবি তুলছি। আর আজকে কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা, খুব যে ভিড় সেটাও না, আবার একদম লোক নেই সেরকমও না, বাট ভালোভাবে ঘোরা গেছে, দেখা গেছে বেশ ফাঁকায় ফাঁকায়, আর ভালোভাবে ছবিও তুলতে পেরেছি, ভিডিও করেছি, অনেকটা ঘুরেছি আজকে আমরা দুজন মিলে, অনেক হেঁটেছি। এসে দেখে শুধু ওই আমার ফটো ভিডিও করে দিচ্ছে, এখন ওকে দাঁড় করিয়ে দিচ্ছে এখানে ছবি তোলার জন্য, ব্যাস পোজ দেওয়া শুরু। শোভাবাজার পুতুল বাড়ি বলতে অনেক খুঁজে খুঁজে এলাম। পুতুল বাড়িটা বলতে যে শুধুমাত্র এরকম পুরোনো বাড়ি, আর কিছু যে নেই সেটা বুঝতে পারিনি। তো অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে আসতে হবে। ভালো নস্টালজিয়ার একটা ব্যাপার আছে, পুরোনো দিনের আগেকার বাড়ি ঘর, ভালো লাগছে দেখতে। অনেকটা হেঁটে কিন্তু এই পুতুল বাড়িতে গিয়েছিলাম ম্যাপ দেখে। তো ভীষণই ভালো অ্যাম্বিয়েন্স ছিল এখানে, তোমরাও এখানে গেলে এটা ভিজিট করতে পারো। শিব যখন ধ্যানে বসেছিল, গণেশকে দায়িত্ব দিয়ে গেছিল যেন না কেউ ধ্যান ভাঙে, এখানেও কিন্তু দাদারা ঠিক গণেশকেই কিন্তু সেই দায়িত্বটা দিয়েছে যেন না কেউ কিন্তু ভেতরে ঢোকে। তা এখন আমরা ওই দিক থেকে অলিগলি ঘুরে এসে আবার এদিকে এলাম, ছবি তুলবো, ভিডিও করবো এই জন্য, কারণ এইগুলোতে খুবই ভিড়, খুবই ভিড়।
তো তখন রোদ্দুর ছিল, তো জন্য ওদিকটা আগে ঘুরে এলাম। এখন এখানে ভিড়। এখানে এখন গণধারাকে বানানো হচ্ছে। তো এটা নিয়ে আমি সেকেন্ড টাইম কুমোরটুলিতে গিয়েছি, কিন্তু এর আগের বারে গিয়ে এত ভালোভাবে কিছু দেখতে পারিনি। তো এবারে তো আমার ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি, ছবি টবি তুলতে পেরেছি ভালোভাবে। আর আমরা আগের বছর এসেছিলাম মহালয়ার দিন, সেদিন তো বিশাল ভিড় ছিল, একটা ছবিও এখানে তুলতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর আজকে তো মোটামুটি ফাঁকাই আছে, বেশ ভালোভাবে ইয়ে করা যাচ্ছে। এক জিনিস দেখা এক জিনিস দেখে না দেখে চলে যাচ্ছে, ভালো জিনিস দেখে সামনেই তো। হ্যাঁ যাও। আবার আমরা একটা গলিতে ঢুকে গেছি, আবার রোদ্দুরটা চড়াও হয়েছে, এতক্ষণ তবু একটু ছায়া ছিল, আবার যেইকে সেই। এই গলিটাতে তো আপাতত দেখছি একটু ফাঁকা ফাঁকা। দুর্গা দুর্গা দেখতে এসছে। আমাদের কর্মসূচি দেখা শেষ, পুরো হয়ে যাচ্ছে। তারপরে আমরা ফাইনালি আমি খুললাম ফাঁকা করার ময়লার দিনে আসে, আগের বছর এসেছিলাম কিন্তু সেই মজাটা পাইনি। আজকে দেখি যদি ইচ্ছা হয় ময়লার দিনে আসার আসবো, আগে কিছুদিন ঘুরে গেলাম। কিন্তু আমরা অনেক হেঁটেছি, সাধারণত আমাদের হাঁটা হয় না, মানে আমি যদিও বা হেঁটে থাকি, ও তো একেবারেই হাঁটে না, সারাক্ষণই বাইকে চড়ে। তো এখন আপাতত আমরা ঘুরে ঘুরে খাবার দোকানের খোঁজ করছি, বাট একটাও এখানে এদিকে খাবার দোকান পাচ্ছি না, কিন্তু খুব খিদেও লেগে গেছে আমাদের। অনেক খাটাখাটনি অনেক খোঁজার পরে ফাইনালি একটা খাবারের দোকান খুঁজে পেয়েছি। সেখানটা খিদে পাচ্ছে, এই খেয়ে নিই, তারপর যাওয়া হবে। তো অনেক ঘুরে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি, তাই ও এখন মেট্রো টিকিট কাটতে গেছে। আমি গেছি, আর এখানেও গাড়ি রেখে গিয়েছিল টালিগঞ্জে, এখন এখান থেকে গাড়ি নিয়ে তারপর বাড়ি যাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরাও কারা কারা কুমোরটুলি বেরিয়ে এসেছো সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।